দেখো, আজকে আমরা আলোচনা করব হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন। কাকে বলবো হ্যালো অ্যালকেন? নাম শুনে বুঝতে পারছো হ্যালোজেন যুক্ত কোনো যৌগ হবে। তা যদি অ্যালকিল মূলকের সঙ্গে হ্যালোজেন থাকে তখন সেটাকে বলা হয় হ্যালো অ্যালকেন। অ্যালকিল মূলক মানে যেগুলোকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, তাহলে আরএক্স হচ্ছে হ্যালো অ্যালকেনের জেনারেল ফর্মুলা। আর হ্যালো অ্যারিন হচ্ছে বেনজিন রিং যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি হ্যালো অ্যারিন। তাহলে এর উদাহরণ কি হবে? যেমন ধরো CH3 CH2Cl হতে পারে, CH3 CH2 CH2Cl হতে পারে, CH3 CH CH3 Cl হতে পারে, এরকম অ্যালকিল গ্রুপের সঙ্গে থাকছে। আর এর উদাহরণ কি হতে পারে? যেমন ধরো এখানে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, মেটাডাইব্রোমোবেনজিন, এগুলো হচ্ছে হ্যালো অ্যারিন যৌগের উদাহরণ। এবার দেখো, এই হ্যালো অ্যালকেন যে যৌগগুলো সেগুলোর যে আমরা বিভাজন করি, বিভিন্ন রকমের আমরা হ্যালো অ্যালকেনের বিভাজন করতে পারি। তার মধ্যে এই অ্যালকিল হ্যালাইড সেটা এরকম হতে পারে CH3 CH2Cl, CH3 CH CH3Cl, CH3C CH3 CH3Cl। তাহলে এই যে যৌগটা দেখছো এখানে এই কার্বনটার সঙ্গে দুখানা হাইড্রোজেন আছে, তার জন্য আমরা এটাকে বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি। এখানে এই কার্বনটার সঙ্গে দেখো একখানা মাত্র হাইড্রোজেন আছে, তার জন্য এটাকে বলবো 2 ডিগ্রি বা সেকেন্ডারি। আর এই কার্বনটার সঙ্গে কোনোই হাইড্রোজেন পরমাণু যুক্ত নয়, যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে তার জন্য এটাকে 3 ডিগ্রি বা টারসিয়ারি হ্যালো অ্যালকেন যৌগ আমরা বলে থাকি। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি। এছাড়াও দেখো, যদি এরকম হয় যে কার্বনটার সঙ্গে হ্যালোজেনটা আছে তার সঙ্গে যদি একটা দ্বিবন্ধনযুক্ত কার্বন উপস্থিত থাকে, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে sp3 সংকরায়িত কিন্তু এই কার্বনটা হচ্ছে sp2 সংকরায়িত, তখন এটাকে বলা হয় অ্যালাইলিক হ্যালো অ্যালকেন। আবার যদি এরকম হয় CH2 ডবল বন্ড CHCl অর্থাৎ sp2 সংকরায়িত কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকে, তখন সেটাকে বলা হয় ভিনাইলিক হ্যালো অ্যালকেন। ভিনাইলিক হ্যালো অ্যালকেন। আবার দেখো, আমাদের যদি এরকম হয় যে একটা কার্বনের সঙ্গেই দুখানা হ্যালোজেন পরমাণু যুক্ত আছে, একখানা কার্বনের সঙ্গে দুখানা হ্যালোজেন পরমাণু যুক্ত আছে, তখন এগুলোকে বলবো আমরা জেমিনাল ডাইহ্যালাইড কম্পাউন্ড বা জেম ডাইহ্যালাইড যৌগ।
আর যদি দেখি এরকম উদাহরণ, পাশাপাশি দুটো কার্বনের দুটো হ্যালোজেন পরমাণু আছে, তখন সেগুলোকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ বা ভিস ডাইহ্যালাইড, ভিস ডাইহ্যালাইড যৌগ বা ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ। তাহলে যদি দেখা যায় যে পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন আছে তাহলে ভিসিনাল, আর একই কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড যৌগ। এছাড়াও যখন বেনজিন রিংয়ের সঙ্গে হ্যালোজেন থাকছে, যেমন ক্লোরোবেনজিন বা ধরো ব্রোমোবেনজিন, এগুলোকে আমরা বলি হ্যালো অ্যারিন যৌগ, হ্যালো অ্যারিন যৌগ। আর যদি দেখো বেনজিন রিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তার পাশের কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে, তখন এগুলোকে বলা হয় বেনজাইলিক যৌগ। বেনজাইলিক যৌগ, যেমন এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। বুঝতে পারলে? এবার আমরা আজকে আলোচনা করব এই হ্যালো অ্যালকেন যৌগগুলো কিভাবে প্রস্তুত করা হয়, প্রস্তুতির কি বিক্রিয়া আছে সেগুলো আমরা একটু জানব। প্রস্তুতি, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। প্রথমে আসব অ্যালকেন থেকে। যেমন ধরো মিথেন, তার সঙ্গে ক্লোরিন সূর্যালোক দিলে তৈরি হবে মিথাইল ক্লোরাইড, বা ইথেন তার সঙ্গে ক্লোরিন সূর্যালোক দিলে তৈরি হবে ইথাইল ক্লোরাইড। আর মাথায় রাখবে যে এই বিক্রিয়াগুলো মুক্তমূলক গঠনের মাধ্যমে হয়, যেগুলো তোমাদের ক্লাস 11-এ আলোচনা করা হয়েছে। যেমন প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট যেটা, সেটা হচ্ছে CH3 রেডিক্যাল, এটা গঠন হয়, তারপরে বিক্রিয়া হয়। দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হবে কি CH3 CH2 রেডিক্যাল, এটা গঠন হয়, তারপরে বিক্রিয়াটা হয়। তা মাথায় রাখবে যে যৌগের ক্ষেত্রে এরকম ফ্রি রেডিক্যাল ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি বেশি হবে সেই যৌগ কিন্তু দ্রুত হারে বিক্রিয়া ঘটাবে। যেমন আমরা জানি CH3C CH3 এর স্থায়িত্ব CH3 CH2 থেকে বেশি, এর থেকে বেশি, আবার এর স্থায়িত্ব এর থেকে বেশি, এর স্থায়িত্ব এর থেকে বেশি, কারণ নাম্বার অফ আলফা হাইড্রোজেন এখানে আছে 3টে, এখানে আছে 9টা, এখানে আছে 6টা, আর এখানে আছে 3টে। যেহেতু এদের স্থায়িত্ব বেশি, স্থায়িত্বের ক্রম এরকম আসছে, তাহলে আমরা যদি এদের বিক্রিয়ার ক্রম বলি, তাহলে এটা যে সাবস্ট্রেট থেকে আসছে তার রিঅ্যাকশন রেট বেশি হবে কার তুলনায়? CH3 CH2 তুলনায়। এর কার তুলনায় বেশি হবে? CH3 এর তুলনায়। তাহলে এরকমভাবে আমরা কিন্তু হ্যালো অ্যালকেন যৌগগুলোর বিক্রিয়ার হারকে তুলনা করতে পারি। এছাড়াও দেখো আমরা হ্যালো অ্যালকেন যৌগ অ্যালকিন থেকে তৈরি করতে পারি। অ্যালকিন থেকে,
যেমন তোমরা ক্লাস 11-এ পড়েছো মার্কোনিকভ নীতি। তাহলে CH3CH ডবল বন্ড CH2, যেখানে দ্বিবন্ধনটা যে কার্বন দুটোর সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে হাইড্রোজেনের পার্থক্য আছে। তোমরা জানো মার্কোনিকভের নীতি অনুসারে হ্যালোজেন অর্থাৎ তড়িৎ-ঋণাত্মক অংশটা সেই কারণে যুক্ত হয় যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে। তাহলে তৈরি হবে CH3CH Br CH3। তাহলে এটাকে আমরা বলি কি মার্কোনিকভ নীতি। একইভাবেই অ্যান্টি মার্কোনিকভ নীতি, এটাও তোমরা পড়েছো। HBr আর পারক্সাইড যৌগ যদি দেওয়া হয় তাহলে তৈরি হবে CH3CH2CH2Br CH3CH2CH2Br। তাহলে এটাকে বলছি আমরা অ্যান্টি মার্কোনিকভ নীতি। তাহলে অ্যালকিনের সঙ্গে আমরা HBr এর বিক্রিয়া পারক্সাইডের উপস্থিতিতে বা পারক্সাইডের অনুপস্থিতিতে করে হ্যালো অ্যালকেন যৌগ প্রস্তুত করতে পারি। এছাড়াও তোমার এগুলোর সঙ্গে যদি ক্লোরিন গ্যাসের বিক্রিয়া মোটামুটি 500 ডিগ্রি সেলসিয়াসে ঘটাও, সেক্ষেত্রেও তোমাদের এরকম ক্লোরিনেশন হয়ে যায়। বা এটার সঙ্গে যদি আমরা ব্রোমিনের বিক্রিয়া ঘটাই 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলেও সেক্ষেত্রে ব্রোমিনেশন ঘটবে। এছাড়া দেখো আমরা যদি এই যৌগগুলোর সঙ্গে সালফিউরিল ক্লোরাইড SO2Cl2 কে বলা হয় সালফিউরিল ক্লোরাইড। এই সালফিউরিল ক্লোরাইডের বিক্রিয়া ঘটায় পার অক্সাইডের উপস্থিতিতে আর পাতন করে দিই, তাহলেও তৈরি হয় CH3CH2 ডবল বন্ড CH CH2Cl। বা এটার সঙ্গে যদি এই রিয়েজেন্টটা দেওয়া হয়, এর নাম হচ্ছে N-ব্রোমোসাক্সিনামাইড, সংক্ষেপে বলি আমরা NBS, তাহলেও দেখা যায় ব্রোমিনেশন সম্ভব। এখানে সামান্য পার অক্সাইড যৌগ যোগ করে দেবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করার পদ্ধতি। এবার আমরা আলোচনা করব অ্যালকোহল থেকে। অ্যালকোহল যেটাকে আমরা ROH দিয়ে প্রকাশ করি। অ্যালকোহলের সঙ্গে যদি হ্যালোজেন অ্যাসিড যেমন ধরো HCl, HBr, HI এগুলো যোগ করলে খুব সহজেই তৈরি হয়ে যায় RX প্লাস H2O, RX প্লাস H2O। যেমন দেখো ROH এর সঙ্গে HX এর বিক্রিয়ায় অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন এসে হাইড্রোজেনকে অ্যাটাক করে, খুলে যায়, তাহলে তৈরি হবে ROH2 প্লাস প্লাস X মাইনাস। পরবর্তীতে এই X মাইনাস ROH2 প্লাসকে অ্যাটাক করে,
এখান থেকে একটা জলের অণু বেরিয়ে যায়, যার ফলে তৈরি হয়ে যায় RX প্লাস H2। তাহলে ROH প্লাস HX, ROH2 প্লাস প্লাস X মাইনাস ROH2কে OH2 প্লাসকে অ্যাটাক করে, দিয়ে তৈরি হয় RX প্লাস H2O। উদাহরণ কি হবে? যেমন ধরো তুমি মিথানল তার সঙ্গে HCl এর বিক্রিয়া করালে পেয়ে যাবে কি মিথাইল ক্লোরাইড প্লাস জল। ইথানল এর সঙ্গে HCl এর বিক্রিয়া করালে তৈরি হবে CH3CH2Cl প্লাস জল। তুমি ধরো CH3CH2OH প্লাস HBr, একটু সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও। এগুলোতে ক্যাটালিস্ট কিছু ব্যবহার করা যেতে পারে, জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হয় অনেক সময়, না করলেও হয়। ZnCl2 দিয়ে দাও, H2SO4 দিয়ে দাও, তাহলে তৈরি হয়ে যাবে কি CH3CH2Br প্লাস H2O। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন যৌগ প্রস্তুত। নেক্সট দেখো, হ্যালোজেন যুক্ত যৌগের সঙ্গে বিক্রিয়া। যেমন অ্যালকোহলের সঙ্গে যদি আমি PCl5 এর বিক্রিয়া করি, তাহলে তৈরি হয়ে যায় RCl প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস HCl। আবার অ্যালকোহলের সঙ্গে যদি তুমি PCl3 এর বিক্রিয়া করো, তাহলে তৈরি হবে RCl প্লাস H3PO3 অ্যালকিল হ্যালাইড এবং অর্থোফসফরাস অ্যাসিড বা ফসফরাস অ্যাসিড। অ্যালকোহল প্লাস থায়োনিল ক্লোরাইড, SOCl2কে বলা হয় থায়োনিল ক্লোরাইড, তাহলে সেক্ষেত্রে তৈরি হয়ে যায় RCl প্লাস SO2 প্লাস HCl। তাহলে এই যে হ্যালোজেনযুক্ত যৌগ PCl5, PCl3, SOCl2 সবাই তোমার হ্যালোজেনেশন করতে পারে। আমরা যদি উদাহরণ নিই, যেমন ইথাইল অ্যালকোহল নিলাম, PCl5 দিলে পাবো কি CH3CH2Cl। যদি PCl3 দিই তাহলেও পাবো CH3CH2Cl। যদি SOCl2 দিই তাহলেও পাবো CH3CH2Cl। বাই প্রোডাক্ট হিসেবে এখানেও পাবো POCl3, এখানেও পাবো H3PO3, আর এখানে পাবো SO2 গ্যাস, HCl গ্যাস। এখান থেকে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা এরকম যে হ্যালোজেনেশনের জন্য PCl5, PCl3 এর তুলনায় SOCl2 এর ব্যবহার সুবিধাজনক কেন? দেখো, PCl5, PCl3 গুলো ব্যবহার করলে অ্যালকিল হ্যালাইড তো হচ্ছে, অ্যালকিল ক্লোরাইড হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে বাই প্রোডাক্টগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তরল অবস্থায় থাকে, এবং অ্যালকিল হ্যালাইড যেগুলো সেগুলো ভৌত দশা হচ্ছে তরল। এখন তরলে পৃথকীকরণটা সমস্যার হয় এবং এদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হওয়ায় পাতন প্রক্রিয়ায় পৃথক করা সমস্যা হয়। কিন্তু সে জায়গায় সালফার SOCl2 সালফিউরিক থায়োনিল ক্লোরাইড ব্যবহার করলে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং HCl গ্যাস, যেগুলো গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে বাষ্পীভবনটা খুব সহজে হয়, ফলে আমরা দেখি যে অ্যালকিল হ্যালাইড যৌগটা সংগ্রহ করা অত্যন্ত সুবিধাজনক। তার জন্য মাথায় রাখবে, এই হ্যালোজেনেশনের জন্য PCl5, PCl3 এর তুলনায় SOCl2 ব্যবহার বেশি সুবিধাজনক। আমি একটা প্রশ্নটা লিখে দিচ্ছি, উত্তর তোমরা
বইও পেয়ে যাবে, বই থেকে একটু দেখে নেবে যে হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন বলতে পারো, এর ক্ষেত্রে PCl5 ও PCl3 অপেক্ষা SOCl2 এর ব্যবহার সুবিধাজনক কেন? PCl5 PCl3 অপেক্ষা SOCl2 এর ব্যবহার সুবিধাজনক কেন? এই প্রশ্নটা তোমরা তৈরি করে নাও। তাহলে কি বলবে? PCl5 PCl3 ব্যবহার করলে অ্যালকিল ক্লোরাইডের সঙ্গে যে উপজাতগুলো হচ্ছে সেগুলো তরল অবস্থায় থাকায় পৃথক করাটা সমস্যার হয়, কিন্তু SOCl2 ব্যবহার করলে সেক্ষেত্রে গ্যাসীয় উপাদান উৎপন্ন হয়, যার ফলে মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করা খুবই সুবিধাজনক। নেক্সট দেখো, আমরা কতগুলো বিক্রিয়া পড়ব, যেমন হচ্ছে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, তা ফিঙ্কেলস্টাইনে কি করা হয়? হ্যালোজেন রিপ্লেসমেন্ট হয়। Rx তার সঙ্গে তুমি যদি NaI মাধ্যমে যদি অ্যাসিটোন আর হিট দাও, তাহলে Ri প্লাস NaX এই যৌগটা তৈরি হবে, Ri প্লাস NaX। যেমন আমরা CH3CH2Cl তার সঙ্গে Na এর বিক্রিয়া করালে পেয়ে যাব CH3CH2I প্লাস NaCl। আবার দেখো একটা বিক্রিয়া আসছে, সেটার নাম হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া। এখানে ফ্লুরিন দিয়ে প্রতিস্থাপিত হয় অন্য একটা হ্যালোজেন অ্যাটম Rx, এটাকে যদি আমরা Hg2F2, এখানে অনেকগুলো বিকরকই ব্যবহার করা যেতে পারে, Hg2F2, SF3, NaF, AgF, এই সমস্ত বিকারকগুলোকে যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। তা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি আমরা Hg2F2 বিক্রিয়া করি, তাহলে এখানে হ্যালোজেন রিপ্লেসমেন্টে এই Rf তৈরি হবে প্লাস Hg2X2। যেমন CH3Cl Hg2F2 এর সঙ্গে রিঅ্যাকশন করলে CH3F প্লাস Hg2Cl, CH3CH2Cl তার সঙ্গে যদি আমরা Hg2F2 রিঅ্যাকশন করি, তাহলে তৈরি হবে CH3CH2F প্লাস Hg2Cl। তাহলে এই জাতীয় বিক্রিয়াকে আমরা বলছি সোয়ার্টস বিক্রিয়া বা সোয়ার্টস রিঅ্যাকশন। নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ আমাদের বিক্রিয়া একটা আছে, সেটা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। হান্স ডিকার রিঅ্যাকশন। হান্স ডিকার বিক্রিয়া কি হয় না, তো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ তার সঙ্গে যদি আমরা Br2 এবং CCl4 মাধ্যমে রিঅ্যাকশন করানো হয়, তাহলে RBr কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং AgBr যৌগ পাওয়া যাবে। তাহলে আমাদের তৈরি হচ্ছে কি একটা অ্যালকিল ব্রোমাইড। এবং লক্ষ্য করো, এখানে কিন্তু যটা কার্বন থাকবে তার থেকে এক কার্বন কম বিশিষ্ট আমরা অ্যালকিল হ্যালাইড পাবো, কারণ একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভিতরকার কার্বন হিসেবে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি CH3COOAg
প্লাস Br2CCl4 রিয়াকশন করি, তাহলে পাবো কি CH3Br প্লাস CO2 প্লাস AgBr। আমরা যদি CH3CH2COOAg প্লাস Br2CCl4 দিয়ে দিই, তাহলে পাবো কি CH3CH2Br প্লাস CO2 প্লাস AgBr। বুঝতে পারলে? তাহলে দেখা যাচ্ছে যে ডিকার্বক্সিলেশন হচ্ছে, অর্থাৎ একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসাবে বেরিয়ে যাচ্ছে। এই হান্সটিকারেরই একটু চেঞ্জ হবে, যদি ব্রোমিনের জায়গায় আয়োডিন দিয়ে দাও তখন সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে বার্নবম-সিমোনিনি বিক্রিয়া। বার্নবম-সিমোনিনি রিঅ্যাকশন কি হয় দেখো, আমরা RCOOAg তার সঙ্গে যদি আমরা I2 আর CCl4 এর বিক্রিয়া করি, তখন তৈরি হয়ে যায় এস্টার। তখন আর অ্যালকিল হ্যালাইড হয় না, তখন ফর্মেশন হয় এস্টার RCOOR। যেমন CH3COOAg প্লাস I2CCl4, তাহলে তৈরি হবে CH3C ডবল বন্ড ও CH3 ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। তাহলে বিক্রিয়াগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করে নেবে আর বই থেকে একটু পড়ে নেবে, তাহলেই দেখবে আমাদের প্রস্তুতির বিক্রিয়াগুলো হ্যালো অ্যালকেনের আলোচনা করা হয়ে গেল।